عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال إن لله تعالى خلقا خلقهم لحوائج الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু শক্তিশালীভাবে সৃষ্টি করেছেন, একটু বেশি অর্থ দিয়েছেন, একটু বুদ্ধি বেশি দিয়েছেন, একটু শারীরিক শক্তি বেশি দিয়েছেন। ইয়াফসাউন নাসু ইলাইহি লিহাওয়াইজিহিম, মানুষ যখন বিপদে পড়ে মানুষগুলো দৌড়ে দৌড়ে তার দরজার সামনে আসে। একটা মানুষ বিপদে পড়ে, যার শরীরে শক্তি বেশি, তার কাছে আসলো, ভাই আমাকে সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি তাদেরকে সাহায্য করে, বুদ্ধি দিয়ে একজন মানুষ ঘর বানাবে, ঘরটা কিভাবে বানাবে সে বুঝতে পারতেছে না, যার বুদ্ধি আছে তার কাছে গেল। একজন মানুষ একটা কাপড় কিনবে, সে বুঝতে পারতেছে না কোনটা ভালো, একজন মানুষের কাছে গেল যার বুদ্ধি আছে, সে বুদ্ধি দিয়ে সাহায্য করলো। একজন মানুষের ঘরে খাবার নাই, সে আরেকজন মানুষের কাছে টাকা চাইলো, খাবার চাইলো, সে তাকে সাহায্য করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউলাইকা হুমুল আমিনুনা মিন আযাবিল্লাহ, এই সমস্ত লোকগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে নিরাপত্তা লাভ করবে, আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। একজন মানুষ বিপদে পড়ছে, বুদ্ধির দরকার, আমি তাকে কুবুদ্ধি দিয়ে দিলাম। একজন মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা জিজ্ঞাসা করছে যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে, আমি জেনে শুনে যদি তাকে বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وقد قال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد مصطفى
मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতময় দিনে আমাদের যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজ রুকু আদায় করার লক্ষ্যে রব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে আসার, বসার এবং দিন কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে বান্দার হক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নিয়ে মুক্তাসার কিছু আলোচনা করেছিলাম। ওই আলোচনার সাথে সম্পর্ক রেখে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়খানা আমাদের সকলের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বদা সব সময় নবুয়ত পাওয়ার আগে এবং পরে সব সময় তিনি এই কাজগুলো করেছেন। সে বিষয় হলো খেদমতে খালক বা মানব সেবা, মানুষের উপকারের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, মানুষের উপকার করার জন্য কাজ করা, মানব কল্যাণ করা। বান্দার হকের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এক সমাজে, এক গ্রামে অথবা একই দেশের মধ্যে যদি কিছু মানুষের অবস্থা এমন হয় যে তাদের আর্থিক অবস্থা অনেক বেশি ভালো, সহায় সম্বল অনেক বেশি আছে, পাশাপাশি তাদের সাথে আবার দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দাবারের ব্যবস্থা সৃষ্টি করেছেন, বাড়ির ব্যবস্থা নাই, একটু বেশি অর্থ দিয়েছেন, একটু বুদ্ধি বেশি দিয়েছেন, হয়ে গেল। একটু শারীরিক শ্রেণী হলো যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে। আরেকটা শ্রেণী হলো বিপদে পড়ে মানুষগুলো যাদের টাকা পয়সা নাই, দরজার সামনে আসে, অর্থ সম্পদ নাই, খাবার দাবার নাই, শরীরে শক্তি বেশি, তার কাছে আসলো, ভাই আমাকে সাহায্য করেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যদি তাদেরকে সাহায্য করে, সম্পদ নাই, তাদেরকে একজন মানুষ ঘর বানাবে, সাহায্য করে, কিভাবে বানাবে সে বুঝতে পারতেছে না। যার বুদ্ধি আছে তার কাছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই ধরনের সাহায্য সহযোগিতা
একজন এটা যাদের অর্থ সম্পদ নাই তাদের প্রতি তুমি সাহায্য করলো, একজন মানুষের ঘরে খাবার নাই, তাদের পক্ষ থেকে মানুষের কাছে টাকা চাইলো, খাবার চাইলো, সে তাকে সাহায্য করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরিবের অধিকার রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত লোকগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। রব্বুল আলামিন বলেন ওফি আযাব থেকে নিরাপত্তা লাভ, সম্পদ আছে, একজন মানুষ বিপদে পড়ছে, বুদ্ধির দরকার, আমি তাকে কুপদের মধ্যে একটা অধিকার রাস্তা দিয়ে যাইতেছে, অর্থ সম্পদ নাই, তাদের কোন দিক দিয়ে গেলে ভালো হবে, আমি জেনে শুনে যদি একটা সমাজে যাদের অর্থ সম্পদ আছে, যাদের ঘর বাড়ি আছে, যাদের খাবার দাবার আছে, যাদের খাবার দাবার নাই, ঘর বাড়ি নাই, অর্থ সম্পদ নাই, এই শ্রেণীর লোকগুলোর একটা অধিকার ধনীদের সম্পদের মধ্যে রয়েছে। এটা অধিকার, এটা কোনো দান বা দিয়ে আমি বড় উপকার করতেছি এরকম কিছু না, বরঞ্চ এটা গরিবদের অধিকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মানব সেবা, সমাজ সেবা, সৃষ্টির সেবার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলে বা গবেষণা করলে যে বিষয়টা খুব স্পষ্ট করে বোঝা আসে, সে বিষয়টা হলো কোনো ব্যক্তি যদি রব্বুল আলামিনের রহমত, রব্বুল আলামিনের বরকত, রব্বুল আলামিনের তরফ থেকে রিজিক, রব্বুল আলামিনের তরফ থেকে শান্তি কামনা করে, তাহলে তার জন্য এই সমস্ত বিষয়গুলো অর্জন করার সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত মাধ্যম হলো খিদমতে খালক, অর্থাৎ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে বিশেষত মানুষের সেবা করা। মানুষের সেবা করার মাধ্যমে রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায়। মানুষের সেবা করার মাধ্যমে রব্বুল আলামিনের তরফ থেকে রিজিক লাভ করা যায়। মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রুজির মধ্যে বরকতের ফয়সালা করেন। মানুষের সেবার মাধ্যমে রব্বুল আলামিন পরিবার এবং ব্যক্তিগত জীবনে যত অশান্তি আছে এই অশান্তি দূর করেন। ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানব সেবার প্রতি, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া। সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া বিশেষত মানুষের উপরে। আমাদের তথাকথিত কিছু হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, বর্তমান সময় ইহুদিদের মধ্যেও কিছু তথাকথিত ধর্মের কথা বলে, তারা মানব সেবার কথা বলে, সৃষ্টির সেবার কথা বলে, কিন্তু মানুষকে তারা সেবা করতে চায় না। পশু পাখি, গরু ছাগল এগুলার প্রতি তাদের মায়া দরদ উঠে ওঠে। মানুষ খাবার খাইতে পায় না, মানুষের জন্য খাবারের ব্যবস্থা করাটা যে জরুরি বা গুরুত্বপূর্ণ সেটা তাদের মনে হয় না, কিন্তু তাদের পশু, তাদের ঘরের মধ্যে পালিত কুকুরের জন্য খাবারের ব্যবস্থা আছে। হিন্দু ধর্মের মধ্যে কত মানুষ, যে আমাদের ভারতে কত মানুষ আপনার না খেয়ে মারা যাচ্ছে, তাদের খাবারের ব্যবস্থা নাই। কোটি কোটি মানুষ এই দারিদ্র সীমার নিচে তারা বসবাস করে, কিন্তু এগুলার প্রতি তাদের মায়া দরদ নাই। ওই গরু ছাগল এগুলার প্রতি মায়া দরদ, দুধওয়ালা গরু এগুলাকে ধরা যাবে না, এগুলাকে ছোঁয়া যাবে না। এগুলার গত বছরে একটা পত্রিকার মধ্যে একটা খবর বের হয়েছে যে তারা যে একটা পূজা করে, এই পূজার মধ্যে দুধ দেওয়া লাগে, তারা এই পরিমাণ দুধ নদীর মধ্যে ফালাইছে পূজার নাম করে। দুধের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে বা দুধের মধ্যে যে মেডিসিন আছে, এইগুলার কারণে নদীর অনেক মাছ মারা গেছে। এই পরিমাণ দুধ তারা পূজার নামে তাদের যে দেবতা আছে দেবতার নামে উৎসর্গ করছে, কিন্তু পাশাপাশি তারা
ওই পত্রিকার মধ্যে লিখেছে যে পাশাপাশি ভারতের অনেক বাচ্চা, অনেক স্কুলের বাচ্চা আছে যারা দুধ খাইতে পায় না, যারা দুধ খাইতে পায় না, কিন্তু তারা দেবতার নামে, পূজার নামে হাজার হাজার টন দুধ নদীতে পালাই দিতেছে। ইসলাম বলে মানবতার সেবাই ধর্ম, মানব সেবা ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রব্বুল আলামিন দুনিয়ার যত সৃষ্টি আছে এই সবগুলো মানুষের জন্য সৃষ্টি করছে। এখন মানুষে যদি না খেয়ে মারা যায়, গরু ছাগল বেঁচে থেকে লাভ কি? একটা সমাজে যদি মানুষ না খেয়ে মারা যায় আর কুকুরকে মাথার উপরে উঠিয়ে নাচে, কুকুরের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করে, তাহলে ওই সমাজের বিবেকের অবস্থা কি? মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তারা গু মাতার পূজা করতেছে, গরুর পূজা করতেছে। ইসলাম ধর্মের সৌন্দর্য হলো রব্বুল আলামিন বলতেছেন যে আমি এই সব কিছু মানুষের জন্য সৃষ্টি করছি। এই সব জমিন এবং আসমানের যা কিছু আছে, এর মাঝামাঝি যা কিছু আছে, সব সৃষ্টি করছি কেবলমাত্র কার জন্য ভাই? মানুষের জন্য। কার জন্য সৃষ্টি করছে? আর মানুষকে সৃষ্টি করছে কার জন্য? আল্লাহর গোলামির জন্য। মানুষ সৃষ্টি করছে কার জন্য? আল্লাহর গোলামির জন্য। সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপকারের জন্য সৃষ্টি করছেন। মানুষ এগুলো থেকে উপকার ভোগ করবে, রব্বুল আলামিনের গোলামি করবে, এটাই মানুষের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সাহাবীদেরকে সবচেয়ে বেশি উপদেশ দিতেন, গুরুত্ব দিতেন মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। কোন মানুষ বিপদে পড়ছে, সে হিন্দু না মুসলমান, সে মুসলমানদের শত্রু না মুসলমানদের বন্ধু, সে সাহাবীদের সাথে চলতো নাকি চলতো না, সে আরব ছিল নাকি অনারব ছিল, এগুলো খেয়াল করতেন না। সর্বপ্রথম এই মানুষের পাশে, মানুষের বিপদে, মানুষের কষ্টে, মানুষের যত বালা মুসিবত আছে, এই সবগুলোর পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাঁড়াইতেন, সব সময়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় কোন মুসলমান অপর মুসলমানের কষ্টে কষ্ট পাবে, কোন মুসলমান অপর মুসলমানের সুখে সুখী হবে, কোন মুসলমান অপর মুসলমানের বিপদে নিজে বিপদ অনুভব করবে, এটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। এটা ঈমানদারের লক্ষণ। একটা পরিবারের সন্তান যখন পরিবারের সুখ দুঃখে সে কষ্ট পায়, সুখ পায়, এটা হচ্ছে পরিবারের বৈধ সন্তান। আর যদি এমন হয় বাবার কষ্ট যখন সে আনন্দ অনুভব করে, এটা পরিবারের বৈধ সন্তান না, অবৈধ সন্তান। ঠিক তেমনি ভাবে একটা দেশের মধ্যে যখন কষ্ট থাকে, বিপদ থাকে, একটা দেশের মধ্যে যখন প্রাকৃতিক দুর্যোগ থাকে, ওই দুর্যোগের সময়ে কষ্ট অনুভব করা, দুর্যোগের সময় নিজেকে ওই কষ্টের মধ্যে আপতিত মনে করা, এটা হচ্ছে একটা দেশের বৈধ নাগরিকের কাজ। কিন্তু যদি এমন হয় দেশের একটা অঞ্চলে, দেশের একটা গোষ্ঠী, দেশের বিরাট একটা জনগোষ্ঠী বিপদে আছে, প্রাকৃতিক দুর্যোগে আছে, বন্যায় আছে, তারা কষ্টে আছে, আমি যদি দেশের সুনাগরিক হই, দেশের বৈধ নাগরিক হই, তাহলে এই কষ্টের সময় আমার আনন্দ বিনোদন করা, এটা আদৌ কোনো শুভ চিহ্ন। আমরা বাংলাদেশি বলি, আমাদের দুঃখের বিষয় হলো যে আমাদের বাংলাদেশের যে ভার্সিটিগুলো, বিশেষ করে প্রাইভেট ভার্সিটিগুলো, এই সবগুলো চলে হচ্ছে আপনার সরকারি টাকায়, সবগুলো সরকারি টাকায় চলে। তাদের বছরে 100 টাকা 200 টাকাও খরচ লাগে না ভার্সিটির পক্ষ থেকে। পরিপূর্ণভাবে তারা দেশের সম্পদ নিজেদের পড়াশোনার মধ্যে ব্যয় করতেছে, প্রত্যেকটা দেশেই ব্যয় করে। কিন্তু এই ব্যয় করার পিছনে তাদের থেকে দেশের একটা পাওয়া চাওয়া, তাদের কাছ থেকে দেশ বিপদের সময় চেয়ে নেয়, বিপদের সময় তারা দেশকে এগুলো ফিরিয়ে দেয়।
এটা হচ্ছে একজন আদর্শবান বৈধ নাগরিকের কাজ। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো, মানবের পাশে দাঁড়াবে দূরের কথা, এই যে বর্তমান সময়ে বন্যায় কত মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, কত মানুষ খাবার ছাড়া, কত মানুষের সন্তান পানিতে ভেসে যাচ্ছে, কত মানুষের লাশ ওই মাটি থেকে পানির স্রোতে ভেসে যাচ্ছে। ওই সময়ে দেশের সমস্ত মানুষের ট্যাক্সের টাকায়, সমস্ত মানুষের টাকায় পড়াশোনা করা আমাদের প্রাইভেট ভার্সিটিগুলোর বা সরকারি যে ভার্সিটিগুলোর ছাত্রগুলো, তারা রাতের গভীর অন্ধকারে যখন পশু এবং হায়নার মধ্যে আনন্দে মেতে ওঠে, বিদেশিদের যে যারা বেদ্দিন কাফের মুশরিকদের আনন্দে যখন তারা আনন্দিত হয়, তাদেরকে আমাদের দেশের বৈধ নাগরিক বলতে, তাদের পিছনে যে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে, এই খরচগুলো তখন ব্যর্থ মনে হয়। তখন এগুলোকে ব্যর্থ মনে হয় যে এই অপতর্থাগুলো, এই জাহেলগুলো, মূর্খগুলোকে পড়াশোনা করিয়ে দেশের লাভটা কি দেশের? এই ছেলেগুলো তো দেশের টাকায় পড়াশোনা করতেছে। আমরা অনেক সময় বলি যে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুররা ফ্রি পড়াশোনা করে, এই করে, তারাই তো দেশের বিপদে সবসময় আগে আসে, সবার আগে থাকে তারা। তাদের চেয়ে বেশি খরচ তো ওই দেশের যে সরকারি ভার্সিটিগুলো আছে তারা বহন করতেছে, সরকারের তরফ থেকে ভোগ করতেছে। কিন্তু তাদের মানবিকতা কোথায় চলে আসছে? প্রত্যেকটা সরকারি ভার্সিটির মধ্যে এই যে খেলা চলতেছে, প্রত্যেকটা ভার্সিটির মধ্যে রাত হোক আর দিন হোক, বর্ষা হোক, পানিতে ভেসে যাচ্ছে। ভার্সিটির সামনে আপনার বসার জায়গা নাই, পানি, সারা রাত বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজে তারা ওই কাফের মুশরিকদের আনন্দিত হচ্ছে। তো এই যে আমাদের মানবিকতা, আমাদের যে মানুষের পাশে দাঁড়ানোর একটা যে মহত্বতা, এটা নাই। একটা পরিবারে যখন বিপদ থাকে, বিপদে তো কষ্ট অনুভব করা, এটাই তো বৈধ সন্তানের কাজ। কিন্তু তাদের কষ্ট কোথায়? তারা তো এই বিপদে আনন্দ করতেছে, পশু পাখির মতো, হায়নাদের মতো লাফালাফি করতেছে। তারা দেশকে অস্বীকার করতেছে কেমন যেন। কিন্তু এটাই আমাদের বাস্তবতা। আমাদের সামনে জেনারেশন বলেন বা সামনে 10-12 বছর পরে বলেন, বর্তমানে যে শিক্ষা দীক্ষার অবস্থা, কোনো ব্যক্তি যদি তার বাবা অসুস্থ হয়, হসপিটালে নিলে তখন সে সর্বপ্রথম দেখবে যে ডাক্তার আছে, এই ডাক্তার বাংলাদেশে পড়াশোনা করছে নাকি বিদেশে পড়াশোনা করছে। 10-12 বছর পরে এই চিন্তা হবে, যদি দেখে যে বাংলাদেশে সে পড়াশোনা করছে, তার কাছে তার বাবাকে সে অপারেশন করাবে না, কারণ তার প্রতি তার আস্থা থাকবে না। সে পড়াশোনা করে নাই, তার পড়াশোনার সময়টা সে রাজনীতি করেছে, বিভিন্ন খারাপ কাজে সে জড়িত ছিল। ওই বিদেশ এখনো তো অনেকে আছে, বাংলাদেশের ডাক্তার হলে বা বাংলাদেশের ইঞ্জিনিয়ার হলে বাড়ি বা চিকিৎসা করাইতে ভয় পায়, যে আমি এত বড় বাড়ি বানাবো, সে বাংলাদেশে পড়াশোনা করছে। এই হলো আমাদের বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন মুমিন যখন বিপদে পড়বে, অপর মুমিন এই বিপদে কষ্ট অনুভব করবে, যদি করে তাহলে সে মুমিন, আর যদি বিপদে সে আনন্দ অনুভব করে সে মুমিন। কোনো মুসলমানের বিপদে অপর মুসলমান কষ্ট পাবে, কোনো মুসলমানের আনন্দে সে আনন্দ পাবে, তার খুশিতে সে খুশি হবে, এটাই মুসলমানের লক্ষণ, এটাই মুসলমানের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। তোমরা যে দিন ধর্মের কথা বলো, এই ধর্মের মূল বিষয় হলো অপর মুসলমানের কল্যাণ কামনা করা। নামাজ যে বলো, নামাজ পড়ার মূল কথা হলো অপর মুসলমানের কল্যাণ কামনা করা। রোজা রাখো, রোজার মূল কথা হলো অপর মুসলমানের কল্যাণ কামনা করা। হজ করো, হজের মূল কথা হলো অপর মুসলমানের কল্যাণ কামনা করা। আদ-দীনু আন-নাসিহা, আমরা তো হাদিসটা অনেকে পারি। দিন হলো মানুষের কল্যাণ কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি নিজেদেরকে মুমিন হিসাবে পরিচয় দিতে চাও, তোমরা যদি মুমিন হিসাবে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে চাও, তাহলে তোমাদের জন্য প্রথম কাজ হলো লা ইউমিনু আহাদুকুম, ওই সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ না তোমরা তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ করো, মা ইউহিব্বু লিনাফসিহি, যা তোমার নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যা পছন্দ করি, যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের জন্য ওইটা পছন্দ না করি, আমি মুসলমান। রাসূলের হাদিস, আল্লাহি, আল্লাহর কসম করে বলেছেন। আমরা তো আমাদের নিজেদের ভাই, রক্তের ভাইয়ের ব্যাপারেই আমরা আমাদের নিজেদের জন্য যেটা ভালো মনে করি, রক্তের ভাইয়ের ব্যাপারেই তো এটা ছেড়ে দিই। রক্তের ভাইয়ের ক্ষেত্রেই তো আমরা এটা কামনা করি না যে আমি এটা ভোগ করি, আমার রক্তের ভাই তো এটা ভোগ করে। ধর্মের ভাই তো বহুত দূরের বিষয়। তাহলে আমরা যে ইমানদার মুমিন, বা আমরা যত সিফাতেই নিজেদেরকে যুক্ত করি না কেন, তার পূর্বে আমাদেরকে আমার অপর ভাই যখন বিপদে আসে, তার জন্য আমি যখন খাবার খাইতেছি, তার জন্য খাবারের চিন্তা আমার মনের মধ্যে হচ্ছে কিনা, চিন্তাটা আসছে কিনা, আমি খাওয়াইতে পারতেছি কিনা, এটা হচ্ছে পরের বিষয়। চিন্তাটা আসতেছে কিনা, এই চিন্তাটা আসার নামই হলো ঈমান। চিন্তাটা থাকার নামই হলো ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। বড় একটা হাদিস, হাদিসের পুরোটা, এর আগে বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াল ইয়াউমিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার কোনো মুমিন ভাইয়ের একটা দুঃখ বা কষ্ট দূর করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতে রব্বুল আলামিন তার একটা একটা করে দুইটা কষ্ট দূর করে দিবে। একজন মুমিনের একটা কষ্ট দূর করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতে একটা কষ্ট দূর করে দিবে। এখানে একটা ব্যাখ্যা আছে সুন্দর। দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যারা বংশগতভাবে গরিব, আর্থিকভাবে গরিব, টাকা পয়সা ছিল না, কিন্তু একটা সময় গিয়ে পরিশ্রম করা বা যাবতীয় কাজকর্ম করে সে স্বাবলম্বী হয়ে যায়। অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ফুকায়ে কেরাম লিখেন যে সে যখন থেকে মানুষের বিপদে দাঁড়ানোর চেষ্টা করে, মানুষকে দেওয়ার চেষ্টা করে, মানুষকে সাহায্য করার চেষ্টা করে, ওই সময় থেকেই সে মূলত আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া শুরু করে দেয়। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া শুরু করে দেয়। আবার কোনো কাল বা পরিক্রমায় একটা মানুষ যখন তার ব্যবসার মধ্যে ধস খাইল, তার কাজকর্মে আর্থিকভাবে বিপদে পড়ল, সে এই বিপদ থেকে ওই সময় পর্যন্ত উদ্ধার হবে না। সে তার যে মানুষের বিপদে দাঁড়াইতো সব সময়, ওইটা যদি সে বন্ধ করে দেয়, তাহলে তার এই বিপদ সে কখনো উদ্ধার হতে পারবে না। আর যদি সে জারি রাখে যে আমি মানুষের পাশে দাঁড়াই, আমার এখন টাকা পয়সার সমস্যা হয়েছে, আমার ব্যবসা চালু ছিল তখন আমি মানুষকে সাহায্য করতাম, এখন ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ করে দিব, রব্বুল আলামিন তার ওই ব্যবসা বন্ধ করে দিবেন। আর যদি সে মনে করে এগুলার উসিলায় আমার ব্যবসা আল্লাহ জারি রাখবেন, তাহলে রব্বুল আলামিন বাস্তবিক পক্ষেই তার ব্যবসা, তার আর্থিক স্বাবলম্বিতা জারি রেখে দিবেন। একজন মুসলমান একজন ভাইয়ের কষ্ট দূর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার কষ্ট দূর করে দিবেন। ওয়ামান ইয়াসির আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল বলেন, কোন একজন মুসলমান বা কোনো এক ভাইয়ের উপরে যখন কষ্ট আসে, কোনো কঠিন অবস্থা আসে, ওই কঠিন অবস্থা যদি সে দূর করে দেয়, তাহলে রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের কষ্টগুলো দূর করে দিবেন, কঠিন অবস্থাগুলো দূর করে দিবেন। ওমান সাতারা মুমিনান
সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুমিন যখন অপর কোন মুমিনের দোষ ত্রুটি গোপন রাখে সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, রব্বুল আলামিনও তার একটা দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন করে দিবেন। একজন মানুষ দোষ করছে, আমি দেখছি, এখন আমাদের স্বভাব হলো আমরা এই দোষ আর একটু বাড়িয়ে, শুধু আশেপাশের বন্ধু বান্ধব না, দোকানে পাটে বাজারে সর্বদা যার কাছে দেখা হচ্ছে তার কাছে আমরা এই দোষটা বলে বেড়াচ্ছি। বলতেছি মসজিদে এসে নামাজ পড়ছি, নামাজের মাঝখানেও যদি সুযোগ হয়, এই দেখছো নি ওই ব্যক্তি কিন্তু এই কাজটা করছে, এই খারাপ কাজ কিন্তু করছে। রাসূল বলতেছেন যে এর বিপরীত কাজটা করো। তুমি দেখেছো তোমার এক ভাই অপরাধ করেছে, একটা দোষ করছে, তার দোষটা সমাধান হোক, কিন্তু তার দোষটা মানুষের কাছে না বলে তুমি যদি তার জন্য দোয়া করে দাও, রব্বুল আলামিন তোমার একটা দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। রব্বুল আলামিন ওই সময় পর্যন্ত বান্দাকে সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। মানুষ যখন অপর মানুষের বিপদে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদে সরাসরি দাঁড়িয়ে যাবে, সরাসরি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করবে। এই যে আমরা এই কথাগুলো বলতেছি, আমরা এই বিষয়গুলো জানি, অনেকেই জানি, আমরা মনে করি হয়তো বা এগুলো এমনি বলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বাস্তবিক অবস্থা এগুলোই। সাহাবীদের জীবনী বা সাহাবীদের যে ধনী বা স্বাবলম্বী হওয়ার যে মাধ্যম দুনিয়াতে, তারা এভাবেই স্বাবলম্বী হয়েছে। ব্যবসা চাকরির মধ্যে বরকত ছিল না, টাকা ছিল না, ব্যবসা ছোট ছিল, মানুষকে দান খায়রাত করা শুরু করেছে, মানুষের পাশে দাঁড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তার ব্যবসার মধ্যে রহমত নাজিল করেছে। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, এই শরীয়ত পর্যন্ত প্রত্যেকটা শরীয়তে, প্রত্যেকটা নবীর শরীয়তে চারটা মৌলিক কাজ ছিল। প্রত্যেকটা নবীর শরীয়তের মধ্যে চারটা মৌলিক কাজ ছিল। সব নবীর শরীয়তে, আদম আলাইহিস সালামের যুগেও এই চারটা কাজ ছিল, মুসা আলাইহিস সালামের জমানায় ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ছিল, দাউদ আলাইহিস সালামের জমানায় ছিল, ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল, সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও ছিল। চারটা কাজ, এই চারটা কাজের কথা একজন মুমিনের মধ্যে এই চারটা কাজ থাকা লাগে। সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোমাদের মধ্যে মুমিন হলো ওই সমস্ত ব্যক্তিগণ, ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে, নামাজ পড়ে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামতগুলো থেকে তারা দান করে, আমি যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামত দান করে। রব্বুল আলামিন বলতেছেন তারাই মূলত মুমিন। এমনি ভাবে প্রত্যেকটা নবীর শরীয়তের মধ্যে চারটা মৌলিক ভালো কাজ ছিল। এক হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো মানুষের বিপদে সাহায্য করা, 4 নাম্বার হলো সিয়াম অর্থাৎ রোজা রাখা। এই চারটা কাজ প্রত্যেকটা নবীর শরীয়তের মধ্যে ছিল। আদম আলাইহিস সালামের জমানাও এই চারটা কাজ ছিল। এক হলো ঈমান আনা, 2 হলো নামাজ পড়া, 3 নাম্বার হলো মানুষের বিপদে ইনফাক খরচ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা বড় কথা বলেছেন। রব্বুল আলামিন বলতেছেন তোমরা খরচ করো, ব্যয় করো, মানুষের বিপদে দাঁড়াও। এটা মনে করো না যে তোমাদের সম্পদ থেকে ব্যয় করবা, তোমাদের শক্তি ব্যয় করবা, তোমাদের বুদ্ধি ব্যয় করবা, এটা আমি বলি না। রব্বুল আলামিন বলতেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা যে ব্যয় করবা, এই ব্যয় করবা কোথায় থেকে ব্যয় করবা?
আমি যে তোমাদেরকে বুদ্ধি দিয়েছি ওই বুদ্ধি ব্যয় করো, আমি যে তোমাদেরকে শক্তি দিয়েছি ওই শক্তি মানুষের কাজে ব্যয় করো, আমি যে তোমাদেরকে অর্থ দিয়েছি ওই অর্থ মানুষের পাশে ব্যয় করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্মভাবে এই বিষয়টা বুঝাইছেন যে তোমরা নিজেদেরটা ব্যয় করতেছো এটা বইলো না, বরং আমি যেটা দিয়েছি ওইটাই তোমরা ব্যয় করো। মোট কথা হলো, আমাদের যদি আমরা যেই অবস্থায় আছি, আর্থিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, আরেকটু যদি উন্নতির দরকার হয় তাহলে আমাদেরকে ব্যয় করতে হবে, আমাদেরকে ব্যয় করতে হবে। আমাদের যে বুদ্ধি আছে ওই বুদ্ধির যদি আরেকটু উন্নতি করতে চাই তাহলে বুদ্ধিটা মানুষের বিপদে ব্যয় করতে হবে। আমাদের যে শক্তি আছে এই শক্তিটা যদি আরেকটু উন্নতি করতে চাই তাহলে এই শক্তিটা মানুষের বিপদে ব্যয় করতে হবে। আমাদের যে অর্থ আছে এই অর্থ যদি আরেকটু বাড়াই দিতে চাই তাহলে এই অর্থটা প্রথমে মানুষের কাজে ব্যয় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষের উপকারের কাজে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার দ্বারা মানুষের উপকার হবে, আমার দ্বারা এই জগতের উপকার হবে, আমার দ্বারা কিছু মানুষ উপকার লাভ করবে, ওই সময় পর্যন্ত দুনিয়াতে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। আর যদি আমার দ্বারা মানুষের উপকার না হয় তাহলে আমাকে উঠিয়ে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির মাধ্যমে অপর কোনো মানুষ বা অপর কোনো মুসলমান ব্যক্তি উপকার লাভ করে, অপর ভাই তার দ্বারা উপকার লাভ করতে পারতেছে। এই এখানে ফুকায়ে কেরাম একটা কথা বলেন যে দুনিয়ার মধ্যে অনেক সময় দেখা যায় কিছু মানুষের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর কিছু মানুষকে সাহায্যের জন্য পাঠান। একজন মানুষের ঘরে আরেকজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন যে আমাকে কিছু টাকা দেন, আমাকে কিছু খাবার দেন, আমার খাবারের সমস্যা, টাকার সমস্যা। দুজনই মানুষ, একজন মানুষের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর মানুষকে পাঠাইছেন। আল খালকু ইয়ালুল্লাহ, যত সৃষ্টি আছে এই সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার। তাবারানী শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, আল খালকু ইয়ালুল্লাহ, যে সমস্ত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার, আল্লাহর পরিবার। এই পরিবারের সাথে যে উত্তম আচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন একই সমাজে বসবাস করে, একই এলাকার মধ্যে বসবাস করে একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটা মানুষের দরজায় পাঠাইছেন। যাকে পাঠাইছেন সেও আল্লাহর পরিবার, যেই ব্যক্তির দরজায় পাঠাইছেন ওই ব্যক্তিও আল্লাহর পরিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের একটা পরিবারকে অপর আরেকটা পরিবারের কাছে পাঠাইছেন। যেই ব্যক্তির কাছে পাঠাইছেন সেই ব্যক্তি যদি এই চিন্তা করে আমিও তো মানুষ, সেও তো মানুষ, আমিও আল্লাহর সৃষ্টি, সেও আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর পরিবার, সেও আল্লাহর পরিবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার কাছে না পাঠিয়ে তাকে আমার কাছে পাঠাইছেন, এটা আমার জন্য রব্বুল আলামিনের তরফ থেকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত, সুতরাং তাকে আমি খালি হাতে কখনোই ফিরিয়ে দিব না, তার জন্য আমার দরজা কখনো বন্ধ করব না, তার জন্য আমার দরজা কেন, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা সবসময় খোলা থাকবে। রব্বুল আলামিন তাকে দুনিয়ার সব বিপদ থেকে মুক্ত করে দিবে। আমাদের অনেক ঘর, আমাদের অনেক বড় বড় সোসাইটি আছে, আধুনিক সোসাইটি, লেখা থাকে এই সোসাইটির মধ্যে ভিক্ষুক প্রবেশ নিষেধ, এই বাড়ির মধ্যে ভিক্ষুক প্রবেশ নিষেধ। যেই বাড়ির মধ্যে, যেই সোসাইটির মধ্যে ভিক্ষুক প্রবেশ নিষেধ, রব্বুল আলামিন বলেন ওই সোসাইটির মধ্যে আমার রহমত প্রবেশ নিষেধ, ওই ঘরের মধ্যে আমার রহমত প্রবেশ নিষেধ। এই জন্য প্রত্যেকটা বাড়ির মধ্যে আমাদের মা বোন যারা আছে, আমরা যখন আসি এটা মনে করবেন কখনোই যেন কোনো অবস্থাতেই কোনো ভিক্ষুক, কোনো প্রয়োজনগ্রস্ত ব্যক্তি যখন আমার দরজায় টোকা দিবে সে যেন খালি হাতে না। সে তো বলতেছে না আপনার সব কিছু দিয়ে দেন, সে তো বলতেছে না আপনার ঘরের মধ্যে যা আছে সব দিয়ে দেন, আপনার সাধ্য অনুযায়ী 2 টাকা দেন, 5 টাকা দেন, 1 মুঠ চাল দেন, একটা সবজি দিয়ে দেন, যা থাকে দরকার হলে ঘরের ভিতরে নিয়ে 1 গ্লাস পানি খাওয়াই দেন।
এটাকে যদি নিজের রহমত, নিজের উপর আল্লাহ তাআলার তরফ থেকে নেয়ামত মনে করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি রহমত আপনার পরিবারের মধ্যে নাজিল হবে ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করেন, জীবনে যতদিন বেঁচে থাকি কোনো দিন কোনো সময়ে আমার ঘরের দরজা থেকে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি খালি হাতে যাবে না, খালি হাতে যাবে না ইনশাআল্লাহ। আমি আপনিও যখন আল্লাহর কাছে হাত উঠাবো খালি হাতে ফিরবো না ইনশাআল্লাহ। খালি হাতে যাওয়ার জন্য এটা একেবারে সহজ। আমরা তো হাদিসে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি কখনোই কোনো অবস্থাতেই খালি হাতে যান নাই। পারলে একটা খেজুর দিয়েছেন, পারলে একটা খেজুর দিয়েছেন, নিজের ঘরে ছিল না, অপর সাহাবীর ঘরে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আমরা এখন থেকে ইনশাআল্লাহ এই যে রাস্তাঘাটে অনেক সময় চলি, বন্দর বা রাস্তাঘাট, রেল লাইন বা স্টেশনগুলোর মধ্যে এত জ্যাম, এত মানুষ, এই মানুষগুলোর মধ্যে হঠাৎ করে একটা মহিলা এসে বলতেছে 2টা টাকা দেন, হঠাৎ করে বলতেছে, অথচ অনেকগুলো মানুষ এখানে আছে। সে আপনার কাছে কেন বলল? আপনার কাছে কেন বলল? এই বলা, এই যে আপনাকে আল্লাহর সৃষ্টি, অপর একটা সৃষ্টি আপনার কাছে আল্লাহ পাঠাইছে, এটা নেয়ামত। এই জন্য সব সময় পকেটের মধ্যে, ঘরের মধ্যে কিছু টাকা, কিছু সম্পদ, কিছু চাউল, কিছু ডাউল এরকম ভাবে রেখে দিবেন, যাতে করে এইগুলো মূলত রাখাই হলো যখন কোনো ব্যক্তি আসবে তাকে দিবে। পকেটের মধ্যে কিছু টাকা এইভাবে রেখে দেওয়া যে যখন কোনো ব্যক্তি আমার কাছে চাইবে, এটা তো দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানের বিষয় আমার কাছে, যে রব্বুল আলামিন তার পরিবারকে আমার কাছে পাঠাইছে, তাকে খালি হাতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে খালি হাতে দিবেন। এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো, আমাদের দেশের মধ্যে নানা সময়ে নানা প্রাকৃতিক দুর্যোগ আসে, দুর্যোগ আসে। যদিও এই সমস্ত দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সরকারের কাজ, সরকারিভাবে এগুলোকে মোকাবেলা করা বা এগুলোর যত যা কিছু দরকার বড় করে এগুলোর প্ল্যান করা সরকারের কাজ, কিন্তু সম্ভব হচ্ছে না বা হয় না বিদায় নানা সময়ে, যে বর্তমান সময়ে চট্টগ্রাম সহকারে সিলেট, সুনামগঞ্জে আপনার বন্যা হচ্ছে, মানুষ বিপদগ্রস্ত হচ্ছে। যার যার জায়গা থেকে যেভাবে পারেন সাহায্য করেন, যার যার জায়গা থেকে যেভাবে পারেন সাহায্য করেন। টাকা দিতে পারলে টাকা দেন, দোয়া করতে পারলে দোয়া করেন, সাহায্য শরীর দিয়ে সাহায্য করতে পারলে শরীর দিয়ে সাহায্য করেন, বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারলে বুদ্ধি দিয়ে সাহায্য করেন। তাদের কষ্টে কষ্ট পান, কিন্তু ওই যে হায়না পশুদের মতো তারা ওখানে না খেয়ে মারা যাচ্ছে, আমি খেলা দেখে লাফালাফি করতেছি, এগুলো মানুষের কাজ না, এগুলো হায়না, এগুলো পশু, এগুলো মনুষ্যত্বহীন মানুষের কাজ, এগুলো বাংলাদেশের বৈধ নাগরিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়ে আমরা শেষ করে দিচ্ছি।